ঘরের দিকে শাকচুন্নি তার হাত বাড়িয়ে দিল। কি দারুণ! একদম তাজা গরম গরম ডিম, মনে হচ্ছে এইমাত্র পেড়েছে। ডিমগুলো খাচ্ছে আর খোলসগুলো ঘরের ওপারে ফেলছে। খেতে খেতে সব ডিম খেয়ে ফেলল। ভোরের সূর্য উকি দিচ্ছে। কি ব্যাপার, আজকে মুরগিগুলো ডাক দিচ্ছে না কেন? গিয়ে দেখি তো। মুরগি ঘরের কাছে গিয়ে দেখে মুরগি ঘরের দরজা খোলা, কিন্তু ভিতরে সব মুরগি ঘুমোচ্ছে। এই দৃশ্য দেখে, শুনছো? ওগো শুনছো? তুমি কোথায়? একটু এদিকে আসো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মুরগি ঘরের দরজা খোলা, আমার একটা মুরগিও কোনো আওয়াজ নেই। কি হয়েছে বুঝতে পারছি না। তাই তো, মুরগিগুলোর কোনো আওয়াজ নেই কেন? আওয়াজ দিবে কিভাবে? আমি তো ওদের ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরেই জেগে উঠবে। কি মজা, কি মজা! কিছুক্ষণ পর মুরগিগুলো আস্তে আস্তে জেগে উঠল আর এক এক করে ঘর থেকে বের হলো। কৃষক আর গৃহিণীর মনের সুখ মনে এলো। এ কি? আজকে দেখি একটা ডিমও নাই। কি ব্যাপার, মুরগি কি ডিম পাড়েনি? রোজ রোজ কত ডিম পায়, আজকে একটা ডিমও পাড়েনি। এটা শিয়ালের কাজ। শিয়াল খেলে তো মুরগি খেয়ে ফেলতো, তাহলে কে এই কাজ করলো? আমি করেছি, বোকা গৃহিণী, আমি করেছি। বাড়ির পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। ঘরের পিছনে কি হয়েছে? কুকুর এইরকম ঘেউ ঘেউ করছে কেন? গিয়ে দেখি। একেলা হে কাণ্ড! এইখানে এত ডিমের খোসা কোথা থেকে এলো? শুনছো? এইদিকে দেখো, এসো। এ কি কাণ্ড! এখানে ডিমের খোসা কোথা থেকে এলো? গাছে বসা শাকচুন্নি চিন্তায় পড়ল। এখন যদি ওরা টের পেয়ে যায়, বরং আমি এখান থেকে চলে যাই, রাতে আবার আসবো। শাকচুন্নি উড়ে উড়ে ভূতের কাছে চলে গেল। কি ব্যাপার, একদিনে চেহারা সুন্দর হয়ে গেছে? ভাই, ডিম আর ডিম, গরম গরম ডিম। মুরগি ডিম পাড়ে আর আমি নিয়ে নিয়ে খাই, কি যে মজা! চলে এলে কেন? তোমাকে দেখতে এলাম। এদিকে কৃষক আর কৃষকের বউ মাথায় হাত দিয়ে বসেছে, আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন পথিক। কি হয়েছে? তোমরা এইখানে এইভাবে বসে আছো কেন? আর বলো না, কে যেন আমার মুরগির ডিমগুলো খেয়ে এইখানে খোসাগুলো রেখে গেছে। ভারী সর্বনাশ, ভারী সর্বনাশের কথা। কে এই কাজ করতে পারে? আমরা সেই কথাই ভাবছি। বলো না, আমিও ওই দিন মরতে মরতে বেঁচে ফিরেছি। তোমার আবার কি হয়েছে? আরে, ওই দিন বাজার থেকে মাংস কিনে বাসায় ফিরছিলাম, পথে তাল গাছে থাকা ভূত আমার মাংসগুলো খেয়ে ফেলেছে। খেয়েছে তো খেয়েছে, উল্টো আমার ঘাড় মটকাইতে চেয়েছে। কি ভয়ানক কথা! মনে পড়ছে, ওই ভূতের সাথে এক ডিম খাওয়া শাকচুন্নিকেও আমি দেখছি মনে হচ্ছে। এইটা শাকচুন্নির কাজ। এদিকে ভূত শাকচুন্নিকে বলছে, তুমি তো ভালোই আছো, আমি তো খিদের যন্ত্রণায় মরছি। গ্রামের লোকেরা